আজকের গুণনা হচ্ছে কলকলা। কলকলা কিভাবে পড়তে হবে? কলকলার শব্দ হচ্ছে 5টি: দাল, জিম, বা, ত এবং কফ। এই 5টি অক্ষরের ওপরে, হরফের ওপরে সাকিন থাকবে। সাকিনকে যজম বলে অনেক সবাই, সাকিন বা যজম থাকবে। তার জন্যই বলছি, এখানে দেখেন কফ এবং ত, এই দুটি অক্ষর যদি কলকলা আসে তাহলে ধাক্কা মেরে ওপরে সাউন্ড যাবে, এবং এটা আর এটা আর এটা, এই 3টি শব্দ নিচে সাউন্ড আসবে। কেন? ত আর এবং কফ এটি হচ্ছে মোটা অক্ষর। যেরকম যাবার যদি দিই, ত যাবার ত, তা হচ্ছে না, আকার উচ্চারণ হচ্ছে না। কফ যাবার ক, আকার উচ্চারণ হচ্ছে না, তার জন্য ওপরে সাউন্ড যাবে। এবং বা যাবার বা, আকার উচ্চারণ হচ্ছে। জিম যাবার যা, আকার উচ্চারণ হচ্ছে। দাল যাবার দা, আকার উচ্চারণ হচ্ছে, তার জন্য নিচে সাউন্ড আসবে। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখেন কলকলার নিয়মটি কিভাবে পড়তে হবে। খ যাবার খ, লাম, কফ যাবার লা ক। এখানে দেখেন লা ক, লা ক, ধাক্কা মেরে ওপরে সাউন্ড আছে। খ লা ক তানি, খ লা ক তানি, দেখতে পাচ্ছেন ধাক্কা মেরে ওপরে সাউন্ড যাচ্ছে। এখানে দেখেন ত, তয়ের অক্ষরের ওপরে সাকিন থাকলে কিভাবে হচ্ছে? ক্ষত, এই যে দেখেন ক্ষত ফাতা, ক্ষত ফাতা, ক্ষত ফাতা। এখানে এই বিষয়টি খেয়াল রাখবেন। খ ত যাবার ক্ষত, এখানে আকার উচ্চারণ হবে না। কেন? খ যাবার খ, মোটা অক্ষর, তার জন্য এখানেও আকার উচ্চারণ হবে না। ক্ষত, এই যে দেখেন ক্ষত, এই ধাক্কা মেরে ওপরে সাউন্ড যাচ্ছে। ক্ষত ফাতা। এখানে দেখেন বা, বায়ের ওপরে সাকিন থাকলে কিভাবে পড়তে হবে? এই দেখেন এখানে বায়ের ওপরে সাকিন আছে, তার জন্য দেখেন ইবে, এই দেখেন হামজা বাজের ইবে, ইবেলিশ। এখানে 3 আলিফ টেনে পড়তে হয়, তার জন্য আমি পড়ে নিলাম, এই বিষয়টি পরে বুঝাবো। ইবেলিশ, দেখতে পাচ্ছেন? এবং জিম দিয়ে দেখেন, এখানে দেখেন ওপরে সাকিন আছে। জাজ, এখানে দেখেন জাজ র, জাজ র, এখানে দেখেন জাজ, জাজ। এই যে এই ধাক্কা মেরে সাউন্ডটা একটু হচ্ছে হিয়া জাজ র, দেখতে পাচ্ছেন কিভাবে পড়তে হচ্ছে? জাজ, ধাক্কা মেরে, অবশ্যই ধাক্কা মেরে এই 3টি হরফ নিচে সাউন্ড আসবে এবং এই দুটি ওপরে সাউন্ড যাবে। এখানে দাল দিয়ে দেখেন আব, দেখতে পাচ্ছেন? এখানে দেখেন বা থাকলে আব, এইখানে দেখেন আব, আর এখানে আদ, হামজা দাল দেবার আদ, এখানে দেখেন আব, দেখতে পাচ্ছেন ধাক্কা মেরে নিচে সাউন্ড আসছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখেন আয়াত এবং 2 যাবার 2 পেশ 2, যে কোনো জিনিস যাবার জের পেশ 2 পেশ খাড় যাবার যে কোনো জিনিস আসলেই থামতে গেলে শেষ অক্ষর সাকিন হয়। যদি এই 5টি অক্ষর যদি শেষে আসে, তাহলে একটি যাবার যদি দেন তাহলে, বা পেশ থাকে বা যে কোনো জিনিস থাকলেই যদি সাকিন মনে মনে দিতে গেলেই, যেরকম এখানে মনে মনে সাকিন দিয়েছে, এটা বাদ দিয়ে দিয়েছে, যে কি পড়তে হচ্ছে? এখানে কলকলা পড়তে হবে। কিভাবে? সাকিব, এই দেখেন সাকিব, 2 পেশ আছে, মনে মনে সাকিন দিয়ে পড়তে হয়েছে। তো এই বিষয়টি খেয়াল রাখবেন। আশা করি আপনারা এই কলকলার বিষয়টি অনেক সহজে শিখে নিতে পেরেছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।